নমস্কার, কেমন আছেন সবাই? সুস্মিতা ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজ বুধবার, ঘড়ির কাঁটা এখন 6টা বাজে। হাঁটতে বেরিয়েছি আমি আর ছেলে। চলুন কতটুকু কি যাওয়া যায় দেখাচ্ছি আপনাদের। রাধে রাধে। যেতেই মন্দির পড়ে মাকে মাঝখানে যায় নাকি বোকা। আমরা এখন বাজারে এসে গেছি, রেলগেট পার হলাম। দেখি ঠাকুরবাড়ি যাওয়া যায় নাকি। ঠাকুরবাড়ি অবধিই যাবো, বেশি দূর যাবো না। বাজারে বইমেলা হচ্ছে, আসা হয়নি যদিও। দেখি আজকে আসতে পারে কি। এই কী বললাম, এই যে বইমেলা এখন গেট দিয়ে, এই দেখুন ভিতরে যাওয়া যাবে না, বাইরে দিয়েই দেখাচ্ছি। সব পাইকারি দেয় হাট। তাই এখন এত নিয়ে কী করবো, আমি শোকাবো নিয়ে সাইডা শোকা। এখানে হাট বসেছে, পাইকারি মার্কেট সবজি। তো চলুন ঠাকুরবাড়ি গিয়ে দেখা হচ্ছে। সুন্দর ফুল গাছ না দেখতে পারি না। দেখতে কি ফুল দেখলো, সেই লাগে দেখতে। শীতের দিন তো ঠাকুরবাড়ির কাছেই চলে এসেছি। যারা জানেন তারা তো জানেনই ঠাকুরবাড়ির সম্বন্ধে, যারা জানেন না তারা এই যে প্রত্যেক বছর কত দূর থেকে আসেন। এই যে মাঠ, এখন যেখানে মেলা বসে, কি গাছ হয়ে গেছে, এই যে হোগলা গাছ বলে না ছোটা গাছ, কি গাছ বলে, কুয়াশা দূরে দেখ কীভাবে। চলে এসেছি, এই দেখুন। চলুন বিশ্রামের জায়গায় দেখে ট্রেন যাচ্ছে। ওই দেখুন ট্রেন যাচ্ছে, দূর থেকে দেখা যাচ্ছে। কি জুম করে দিই, দোকান বসেছে দু একটা, রোজই বসে। এই যে মন্দির খুলেও গেছে, এই দেখুন নাট মন্দির করুন। এই যে সেই কামনা সাগর, কামনা পুকুর যাই বলুন। এই আমার ছেলে ওখানে দাঁড়িয়ে। মেলার রাতে আমরা এখানে এসে মা ছেলে বসতাম, এবার আর আসা হয়নি। স্নানে রাত্রে বাদ দেই না একবারও, এবারই শুধু বাদ গেছে। পুরো শান্ত পরিবেশ, শ্রীধাম ঠাকুরনগর ঠাকুরবাড়ি। তো চলুন বাবা এসো, পুরানো নাট মন্দিরটা দেখাই, আগের সেই মন্দিরটা। চলুন বাড়ির দিকে রওনা হই এবার। বাড়ি চলে এসেছি টুকটাক কাজ সেরে, এখন একটু চা খাবো। চাটা খেয়ে নিই। এই যে বড়মশাই চা খাচ্ছে। বাবাই একটু চা খেয়ে নিই। এদিকে দুপুরে রান্না বান্না, সকালে চা খেয়ে নিয়েছি, তারপরে পরোটা করেছিলাম। দুপুরে রান্না করবো এখন। এই যে ছোটো ছোটো ইলিশ নিয়ে এসছে, ইলিশে পাতপুরি করবো, কলা পাতা। এই যে মশলা এখানে আছে লঙ্কা, সামান্য জিরে, রসুন আর একটা পাকা টমেটো। আর এই যে শাক ভাজা করবো। তো চলুন রান্না করতে করতে দেখাবো কি করে রান্না করব। পেঁয়াজ ভেজে নিয়েছি, হালকা করে পেঁয়াজ ভাজলাম, লবণ দিয়ে দিয়েছি পেঁয়াজে। আর এই হচ্ছে গেল মশলা, এর মধ্যে রসুনও আছে। হালকা করে একটু মশলাটা ভেজে নিই, কেন কি কাঠের জালে করলে পরে মশলাটা ভাজা লাগতো না, পাতা উল্টে পাল্টে দিয়ে করা যেত। আর এখানে একটু বেগুন দেবো, ছোটো ছোটো করে বেগুনটা কেটে হালকা করে ভেজে নিয়েছি। আর মাছটা 2 টুকরো করেছি কেন মশলাটা ভালো ঢুকবে এই জন্য। আর এখানে যে শাক ভাজা হচ্ছে,
ধোয়ার জন্য কিছু দেখাও যায় না। মশলা প্রায় কষা হয়ে গেছে, এবার মাছগুলো দিয়ে দেবো। গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর কয়েকটা রসুন, বেগুন ভাজাগুলো দিয়ে মশলা দিয়ে পুরো মেখে নিলাম। এবার পুরো পাতা দিয়ে ঢাকা দিয়ে দেবো। তো আমার রান্না প্রায় কমপ্লিট, এদিকে ভাত বসিয়েছি, তো পরে দেখাচ্ছে। চলো, আমার রান্না প্রায় কমপ্লিট। এই যে নামানোর আগে তেল দিয়ে দেবো, কাঁচা সরষের তেল। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো জানাবেন অবশ্যই কমেন্ট করে। যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন, পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজ এইটুখানি, ভালো থাকবেন, বাই।